আর যদি তুমি রাতের দেখা না পাও, ক্লান্তি নিরোধকের যদি ব্যবস্থা না হয়, তাহলে তুমি আর কোনোদিন কাজ করতে চাইবে না, তুমি অসুস্থ হয়ে পড়বে। যাতে তুমি অসুস্থ না হও, তোমার ক্লান্তি নিরোধক হিসাবে আমি তোমার জন্য রাত তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, বরং আমি তোমার জন্য সূর্য এবং চন্দ্র তৈরি করে দিয়েছি। বান্দা, জগতের মধ্যে সূর্য যদি না ডুবতো, তাহলে কোনোদিন তুমি পৃথিবীতে সপ্তাহ গণনা করতে পারতে না। সূর্য না ডুবলে কোনোদিন এই পৃথিবীর মধ্যে তুমি মাস গণনা করতে পারতে না। আল্লাহ বলেন ফালিকুল ইসবাহ ওয়াজআলাল লাইলা সাকানা ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা। এই জগতের মধ্যে যত বড় বিজ্ঞানী হোক না কেন, ওই সৌরপুঞ্জির সৌর জগতের হিসাবের সাথে সূর্যের সাথে মিলে আমাদের পঞ্জিকা তারা প্রণয়ন করেন। আবার চাঁদের সাথে হিসাব করে পঞ্জিকা তৈরি করা হয়। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, চাঁদ কখনো ভরাট হয়ে যায় পূর্ণিমা, আবার কখনো এটা অত্যন্ত কাস্তে দায়ের মতো চিকন হয়ে যায়, খেজুরের ডালের মতো, শুকনা ডালের মতো চিকন হয়ে যায়। হে রাসূল, চাঁদ, এই চন্দ্র, এটা কেন বাড়ে, কেন কমে? ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ। আমার আল্লাহ বলে দিয়ে দিলেন, হে রাসূল, চাঁদ বাড়ে কেন, চন্দ্রটা কমে কেন? চাঁদের আলো আমরা কখনো দেখি একেবারে নাই, গভীর অন্ধকার হয়ে যায়, অমানিশা অমাবস্যা আসে, আবার কখনো সেটা চিকন হয়ে বড় হতে হতে পূর্ণিমা হয়ে যায়। যেই চাঁদের দেশে নীল আর্মস্ট্রং গেলেন, যেই চাঁদের দেশে এই ওয়াশিংটন ডিসির পাশে কলম্বিয়া থেকে 3 জন নভোচারী, তাদের অ্যাপোলো 11 সাথে করে যারা উপরে চলে গেলেন, ভাইদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ বলে দিয়েছেন, শোনো, কিয়ামত তোমাদের বড় কাছে এসে গেছে। আমার নবী বলেন, এই 2 আঙ্গুল তর্জনী এবং মধ্যমা, 2 আঙ্গুল একসাথে মিলালে যত কাছে, তোমাদের থেকে কিয়ামত তত কাছে হয়ে গেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ বলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। ভাইরা আমার, সেদিন আরবের জমিনের মধ্যে আবু জাহাল আমার নবীকে প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, বলুন তো দেখি হাতের ভেতরে কি আছে? বড়ই হাতের মধ্যে রেখে আল্লাহর নবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সেদিন আবু জাহাল। বলেছিল, মুহাম্মদ বলুন তো আমার হাতে কি আছে? আল্লাহর নবী বলে দিলেন, চাচা, আপনার হাতে আছে পাথর। বিপরীতটা বলে দিয়েছেন। আবু জাহাল বলছে, মুহাম্মদ, এতদিন তুমি যাই করেছো, আজকে তুমি পুরোপুরি ধরা পড়ে গেছো। আজকে আর তোমার নবুয়ত মানুষের কাছে প্রচার করা বন্ধ হয়ে যাবে, আজ থেকে তোমার সবকিছু ধরা পড়েছে। কই, কেন চাচা? হাতে তো পাথর। চাচা বলছে, কিরে, পাথর তো না, এটা অন্য কিছু আছে। কই, চাচা ভালো মতো দেখেন, টিপে দেখি, কিরে শক্ত লাগে। ভাইরা আমার, হাতের পাথর, হাতে তার পাথর ছিল না, ছিল কুল বড়ই। এই বড়ইটা এত শক্ত হয়ে তার হাতে অনুভূত হওয়ার কথা ছিল না, তার বুঝে আসার কথা ছিল না। আল্লাহর নবী বলেন, চাচা একটু দয়া করে হাতটা খোলেন। আল্লাহর নবীর আবেদনে চাচা আবু জাহাল হাত খুলতে চায় নাই। মুহাম্মদ একা নয়, আরো 10টা মানুষের সামনে আমি হাত খুলে দেখাবো, আমি ঘোষণা দেব, আমার হাতের মধ্যে ছিল বড়ই, আমার হাতের মধ্যে ছিল কুল বড়ই। অতএব আমি 10 জন মানুষের সমাগম, যেখানে অনেক মানুষ আসবে, তাদের সামনে হাত খুলবো, তারপর প্রমাণিত হবে কে সত্য কি মিথ্যা। নবীজি বলেন, ঠিক আছে চাচা, কিন্তু তার আগে সে বারবার হাত টিপে দেখে যে হাতের মধ্যে এটা তো সত্যই মনে হইতেছে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, ঠিক ওই মুহূর্তে লোক সমাগম করলো, দুষ্ট দুরাচার আবু জাহাল, নবীর যুগের ফেরাউন। এই দুষ্ট মানুষটা আল্লাহর নবীকে চ্যালেঞ্জ করে বলল, মুহাম্মদ হাত কিন্তু খুললাম। নবীজি বললেন, চাচা সাহস থাকলে খোলেন। খোলার সাথে সাথে
হাতে বড়ই নাই পাথর, কবি বলেন বলতে হি কঙ্করি লা ইলাহা বল উঠে, বলতে হি কঙ্করি লা ইলাহা বল উঠে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হ্যায়। তার হাতের পাথর শুধু নয়, সেই পাথর কালেমা পর্যন্ত পড়া শুরু করলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পাথর কালেমা যখন পড়েছে, আবু জাহাল দেখলো মুহাম্মদের মতো জাদুকর আর জগতের মধ্যে নাই। হাতের বড়ইকে এসে জাদুর মাধ্যমে পাথর বানিয়ে দিল। আর জাদুকরদের একটা নিয়ম হলো, আমাদের দেশের পাশে ভারতের মধ্যে কামরূপ কামাখ্যা আছে, কামরূপ কামাখ্যার জাদু চলে সেখানে। ভাইরা আমার, জাদুকররা জাদু করে সাধারণত মাটির উপরে যে জিনিসটা দাঁড়ানো থাকে, মানুষ মাটির উপরে যতক্ষণ দাঁড়ানো আছে এতক্ষণ জাদু করা যায়, কিন্তু যখনই সে প্লেনে উঠবে, আকাশে উঠবে বা আকাশের কোনো ভাসমান জিনিসের উপরে কোনো সময় জাদু করা যায় না, কোনো জাদুর অ্যাকশন হয় না। জাদুর অ্যাকশন হবে যখন কোনো মানুষের দাঁড়ানো অবস্থা থাকে মাটির উপরে। কাটি মাটির উপরে দাঁড়ানো অবস্থায় একটা গাছ, গাছের ডালে যদি একটা পাখি থাকে, আপনি জাদুর মাধ্যমে সেই পাখিটার ক্ষতি করতে পারবেন, কিন্তু পাখিটা যখন উঠছে উড়ন্ত অবস্থায় সেই পাখির কোনো ক্ষতি করা যাবে না। আবু জাহাল প্রশ্ন করল, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো সবচেয়ে বড় একজন জাদুকর, মুহূর্তে হাতের কুল বড়ইটাকে তুমি পাথর বানিয়ে দিলে, কাজেই বুঝে ফেলেছি তুমি বড় জাদুকর। এখন তোমার পরীক্ষা আরেকটা নেব, সেটা হলো এই রাত্র 9টার সময় অথবা এই ধরনের একটি সময় আকাশের পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত। তখন আবু জাহাল আমার নবীর কাছে প্রশ্ন করলো, দেখি তোমার কতটুকু শক্তি আছে, আকাশের চাঁদটাকে যদি তুমি 2 টুকরো করতে পারো তাহলে আমি তোমার উপরে কালেমা পড়বো। কি বিরাট চ্যালেঞ্জ ভাইরা আমার! এই চ্যালেঞ্জে একদিন বিজ্ঞানের খতিয়ানে বিশাল এক মুসলমান হওয়ার আলোড়ন সৃষ্টি করবে। এটা যে হাজার মানুষের সত্যের পথ দেখাবে, সেদিন আবু জাহালের জানা ছিল না। জাহেলের প্রশ্নের মধ্যে কোটি মানুষের সত্য খুঁজে পাওয়ার পথ আল্লাহ খুলে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেদিন আবু জাহাল নবীকে প্রশ্ন করলো, রে মুহাম্মদ, আকাশের চাঁদ আপনি 2 টুকরো করুন। আল্লাহর নবী হাতের ইশারা যখন দিলেন, হাতের ইশারার সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে গেল। ও পাথরোं के टुकड़ों को कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। যিনি হাতের পাথরকে কালেমা পড়াতে পারেন, ডুবে যাওয়া সূর্যকে তিনি আবার আসর বানাতে পারেন, তিনি তো এমন এক নবী যিনি হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে 2 টুকরা করে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি নবীর পাশে দাঁড়ানো, আমি দেখলাম চাঁদের একটা খণ্ড জাবালে আবি কুবাইজের দিকে কায়েদ হয়ে গেল, আরেকটা খণ্ড অপর দিকে। এক মহাকাণ্ড ঘটে গেল। সম্মানিত সুধী, চাঁদ টুকরো হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে 1400 বছর আগে। আর আমেরিকার বিজ্ঞানীরা তারা যখন নভোচারী হয়ে চাঁদের দেশে উঠলেন, তখন নীল আর্মস্ট্রং সহ তারা দেখতে পেলেন যে চাঁদের গায়ে একটা কি ফাটা দাগ। চাঁদের গায়ে একটা ফাটা দাগ। যদি আপনার বাইপাস সার্জারি হয়, যদি বুকের উপরে বক্ষ বিদারণ হয়, কোথাও যদি অপারেশন হয়, তার একটা দাগ যেমন সাধারণত থাকে, ওই চাঁদ টুকরো হয়েছে। চাঁদের টুকরো দেখে, তার রেখা দেখে নীল আর্মস্ট্রং, আমি পত্রিকায় দেখেছি, সম্মানিত শুধু এটা তো বহু বেশি দিন আগের কথা নয়, 1969 সনের ঘটনা। 21শে জুলাই সেদিন রাত 12টা 17 মিনিট 41 সেকেন্ডে, রাত 12টা 17 মিনিট 41 সেকেন্ডে ওই আকাশের থেকে যে বেতার বার্তা এই পৃথিবীতে ভেসে আসলো, সেদিন বিজ্ঞানীরা সফল হয়েছেন। চাঁদের দেশে তারা আরোহণ করলেন। আমার আল্লাহ বলছেন, জগৎ আমি তো তোমাদের জন্য আমার নবীর মাধ্যমে খুলে দিয়েছি, গোটা বিজ্ঞান এখন তোমাদের হাতের নাগালে। বলুন সুবহানাল্লাহ। ওই বিশাল চাঁদ, চাঁদের নামে আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছেন, সূরা কামার তিনি নাযিল করেছেন। শুধু তাই নয়, বরং আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মেরাজের মাধ্যমে তিনি আসমানে নিয়ে তিনি আরশের মেহমান বানিয়েছেন।